তিন জিনিসে মানুষের পরিবর্তন হয়। বুজুর্গদের এটা অভিজ্ঞতা, ওলামাদের। এক নাম্বার হলো এই চোখের দৃষ্টি। কোনো আলেম ওলামা আল্লাহওয়ালা ওনাদের এই নজর পড়লে কারো উপরে তার জিন্দিগি পরিবর্তন। दीन होता है बुजुर्गों की नजर से बड़ा। দুই নাম্বার হাতের স্পর্শ দ্বারা পরিবর্তন। মাথায় হাত বুলায় দিছে, চেহারায় হাত বুলায় দিছে, মুছে দিছে, বিনিময়ে দেখা গেছে জিন্দিগি বদলায় গেছে। দাড়িবিহীন মানুষ দাড়িওয়ালা হয়ে গেছে। মানে দিলের মধ্যে একটা জিনিস লাগছে যে আরে হুজুরে আমার এইভাবে আদর করে দিল, যা ছেড়ে দিলাম না ফরমান। এর দ্বারা অসংখ্য মানুষের পরিবর্তন হয়। আরেকটা হলো হৃদয়ের উত্তাপ, মানে দিলের দরদ, দিলের ধারকান, অন্তরের নড়াচড়া। যে মানুষের ফিকির করে, মানুষের পরিবর্তনের আশা করে, এই যত আলেম ওলামা পীর বুজুর্গ মাশায়েখ, ওনাদের অন্তরের মধ্যে এরকম একটা আকাঙ্ক্ষা সারাক্ষণ থাকে যে আল্লাহর বান্দারা বদলে যাক, মানুষ আল্লাহমুখী হোক, এরকম একটা ফিকির থাকে দিল। এরকম কোন দিলওয়ালার কাছে যদি কেউ বসে, সোহবত, সান্নিধ্য, সাহচর্য, সরাসরি বসা, এই দিলের এই ধরপর, দিলের এই উত্তাপ, আল্লাহ পাকের মহব্বত মারেফাতের এই দিলের নড়াচড়া, এটা ওই ব্যক্তির দিলের মধ্যে ট্রান্সফার। এই জন্য তিন জিনিস, চোখের নজর, হাতের স্পর্শ আর সরাসরি সোহবত, মানে যার কারণে অন্তরের দিলের উত্তাপ, এর দ্বারা মানুষের পরিবর্তন। এই জন্য মাঝখান দিয়ে যদি আপনি আপনার বরাবর এই মোবাইলটা ধরে রাখেন আপনার হাতে, তাহলে আপনি আর আপনার হুজুর, তার থেকে আপনি একটা আলাদাভাবে বেড়া দিয়ে দিলেন, গ্যাপ করে দিলেন, তাইলে এতে দিলে ঢুকবে না। এই জন্য শুধু আজকের জন্য না, সব সময় এটা মনে রাখবে। ওই ওরা যে স্ট্যান্ড লাগায় সেটা একটু ভিন্ন হয়, যে তারা তো স্ট্যান্ড লাগাইয়া বসে যায়, কিন্তু আপনি তো সারাক্ষণ এটার দিকে তাকায় থাকেন, এতে আপনার অন্তরে জমবে না। এই জন্য সব সময় যত বড় ওয়াইজি হোক আপনি শুনেন, আপনি বদলাইলে একটা জাতি বদলাবে, একটা ঘর বদলাবে। আপনার পরিবর্তনের দ্বারা, আপনার আহাজারি দ্বারা, আপনার হৃদয়ের উত্তাপের দ্বারা আল্লাহ তাআলার আরো বহু বান্দা বদলে যাবে। মোবাইলে 1 লক্ষ ওয়াজ আছে আপনার মোবাইলে, তো এতে তো কবরের আযাব মাফ। তো আপনার মনে করেন বাংলাদেশের 1000 হুজুরের সাথে আপনার একটা ছবি আছে, এতে করে আপনার কবরের আযাব মাফ। ফেরেশতার কাছে এই বড় মোবাইলটা জমা দিলেই তো আপনারে বেহেশতে পৌঁছাই দিবে। আসেন, আরে আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। এই জন্য বাপ, দয়া করে আন্তরিকতা নিয়ে, মনোযোগ দিয়ে, দিল দিয়ে আল্লাহর কথা শুনুন। যিনি বলুক, জুমার বয়ান, এরকম ইসলাহি মজলিসের বয়ান যখনই হয়, আপনি যদি মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে চোখের দিকে তাকাইয়া শুনেন, ধীরে ধীরে শুনতে শুনতে শক্ত পাথর, তার মধ্যে ধারাবাহিক পানি পড়তে পড়তে বৃষ্টির ফোঁটা, পাথরও একসময় ছিদ্র হয়ে যায়, পাথরও একসময় ছিদ্র। আপনার আমার দিল তো পাথর না, এটা একটা গোশতের টুকরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের কলব, মানুষের অন্তর, এটা কি পাথর না, না, মুদগা, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে ভিতরে, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, ওইটা ঠিক হয়ে গেলে পুরা দেহ ঠিক। বা ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, ওইটা নষ্ট হয়ে গেলে পুরা দেহ নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, শোনো, সেটাই হচ্ছে কলব। তাহলে কলব, অন্তর, দিল, এটা কি পাথর না, গোশতের টুকরা।
তাহলে পাথর যেখানে ধারাবাহিক বৃষ্টির ফোঁটা পড়লে ছিদ্র হয়, আপনার দিল ছিদ্র হবে না? আপনার দিলে ঢুকবে না কেন? আপনারটা তো পাথর না। বদলাবে ইনশাআল্লাহ। হতাশ হইতে নাই। কি হইতে নাই? হতাশ। মোমেনের জন্য হতাশা কুফুরি। আজকে এক মাদ্রাসায় আমি জোহরের আগে গেছি, ওনারা কমিটি, মাদ্রাসাটার অবস্থা একটু দুর্বল হয়ে গেছে, 41-40 বছরের পুরাতন মাদ্রাসা। তো কমিটির সদস্যরা আমার বলতে, হুজুর আমরা হতাশ, আমাদের আর কিছু করার নাই, মাদ্রাসা আমরা কি করবো আমি বুঝতেছি না, আপনারা আনছে, আপনারা যদি হুজুর পরামর্শ দেন, হুজুর শুনেন কি হয়েছে। তো আমি প্রথমেই বললাম যে আগে এই কথার সংশোধন হোক, পরে যা হইব শুনবো পরে। আগে এই কথা বলেন যে আপনারা হতাশ, এই কথা উড্রু করেন। মুমিনের জন্য, কোন মুসলমানের জন্য হতাশা কুফরি, জানেন এটা? মুমিনের জন্য হতাশা কি বলেন সবাই? কোন মুসলমান কোন অবস্থাতে হতাশ হইতে পারে না। হতাশ হওয়া কুফরি, কুফরি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। এই যে কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন আল্লাহর রহমত থেকে হতাশ হয়, নিরাশ হয় একমাত্র সে পথভ্রষ্ট গোমরাহ যে। তাহলে মুমিন কি হইতে পারে না? হতাশ হবে যে দাল্লুন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এই যে ওয়ালাদ দাল্লিন, এই দাল্লিন যে বেঈমান কাফের পথভ্রষ্ট, সে হতাশ। আরো মজার উদাহরণ শুনেন, আমি ওনাগরও বলছি। ইয়াকুব আলাইহিস সালাম ছোট্টবেলায় ইউসুফকে হারায় ফেলছে, 10 ভাই মিলে ষড়যন্ত্র করে কূপে ফেলে দিছে। আপনারা জানেন, মানে আমি সংক্ষেপে বলতেছি মূল কথাটা। তো হারাইয়া যাওয়ার পরে 40 বছর একটানা, তাফসিরে স্পষ্ট আছে, তাফসিরে ইবনে কাসির, কোন কোন বর্ণনায় আছে 80 বছর, তবে প্রসিদ্ধ মত হলো 40 বছর। 40 বছর পর্যন্ত একটানা ইয়াকুব আলাইহিস সালাম এই ইউসুফের জন্য আল্লাহর কাছে কাঁদছে, তার তালাশ, কাঁদছে আল্লাহর। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। কোরআনে আছে, কাঁদতে কাঁদতে, সূরা ইউসুফে আছে, ইয়াকুবের 2 চোখ সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। কিন্তু 40 বছর পরে মিশর এবং কেনান সহ অতদ অঞ্চলে দুর্ভিক্ষ লাগছে। কেনান হলো, মানে ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি হলো ফিলিস্তিনে, এখন যেটা ফিলিস্তিন, এখানেই কেনান। তো ফিলিস্তিন আর মিশর কাছাকাছি। এই যে রাফা বর্ডার নিয়ে যে এখন সবচেয়ে বেশি তুলপাড় ইসরায়েলিদের সাথে, এটা তো মিশরের সাথে বর্ডার। ফিলিস্তিনের সাথে গুরুত্বপূর্ণ বর্ডার হলো মিশরের বর্ডার। তো এই কেনান, তো এখানেও দুর্ভিক্ষ দেখা দিছে, মিশরেও। তো মিশর, সবাই খবর পাইছে যে মিশরে অর্থমন্ত্রী যিনি, উনি এই দুর্ভিক্ষের কারণে সময়ে স্বল্প মূল্যে খাবার বিক্রি করে। 4 দিক থেকে মানুষ অল্প অল্প টাকা দিয়ে দিয়া, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা দিয়ে দিয়ে খাবার আনতেছে। ইয়াকুব আলাইহিস সালামও ওনার এই 10 ছেলেকে ওই মিশরে খাবারের জন্য পাঠাচ্ছে। তো 3 বার মোট তারা খাবার কিনতে গেছে, 3 বারে। তো আমি যেটা বলতেছি, 3 বারেই এই 40 বছর পরে 3 বারই ইয়াকুব আলাইহিস সালাম ওই 10 ছেলেকে দেওয়ার সময় বলছে, বাবা খাবারের জন্য তো যাচ্ছ মিশরে, কিন্তু আমার ছেলেটাকে তালাশ করো। ইউসুফকে কি করো? তালাশ করো। তো প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বারেও যখন বলছে, ছেলেরা রাগ হয়ে গেছে। আপনারে কইলাম আজ 40 বছর ধরে হুদা কামে কাম দেন, একটা কথা বুঝেন না, কিচ্ছু না। 40 বছর পর্যন্ত একটা ফুলাফান বাচ্চা থাকে, কই আছে না আছে, কই